এপ্রিল ২০২৩ এর কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 আন্তর্জাতিক বিষয়াবলী। ১৭ই মার্চ ২০২৩ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তুরস্কের গান্ধী নামে পরিচিত কামাল কিলিচদারোগলু বর্তমানে তিনি তুরস্কের বিরোধী দলীয় নেতা। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনরুত্থাপনে মধ্যস্থতাকারী দেশ চীন। ইরান ও সৌদি আরব ৭ বছর পরে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে আবারও বাণিজ্য সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা শুরু হবে। সেই সাথে ২ মাসের মধ্যে দুদেশের পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসের দরজা খুলবে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে দুদেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। দুই দেশই এক্ষেত্রে বেইজিংয়ের ভূমিকায় প্রশংসা করেছে। সূত্র বিবিসি বাংলা। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর বর্তমান নির্বাহী পরিচালক সিন্ডি হ্যান্সলি ম্যাককেইন। তিনি ৫ এপ্রিল ২০২৩ এ দায়িত্ব গ্রহণ করেন। ক্ষুধা ও অপুষ্টির অবসান ঘটাতে ব্যাপক ক্ষমতা ও গভীর প্রতিশ্রুতি দেন তিনি। নেপালের বর্তমান প্রেসিডেন্ট নাম রামচন্দ্র পাওদেল। তিনি ১৩ই মার্চ ২০২৩ তারিখ থেকে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক দলের নাম নেপালি কংগ্রেস। নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বুলা টিনুবু। তার আসল নাম বোলা আহমেদ আদেকুলনে টুনেবু। ৭১ বছর বয়সী এই নারী পূর্বে লাগোস রাজ্যের গভর্নর ছিলেন। চ্যাটজিটিপির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। স্যামুয়েল হ্যারিস অল্টম্যান একজন আমেরিকান উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রোগ্রামার। ভাড়াটে সৈন্যদল বা ওয়েগনার গ্রুপ রাশিয়া ভিত্তিক। সম্প্রতি রুশ সেনাবাহিনীর ভাড়াটে হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার গ্রুপটি একটি অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের পরবর্তী পর্ব সাম্প্রতিক রিপোর্ট সমীক্ষা দেখবেন আগামীকাল। আমাদের সঙ্গে